প্রথমে চিন্তা করব যে আসলে এর সাথে কারা জড়িত, কারা এটাকে পিছন থেকে প্যাট্রোনাইজ করতেছে, সহযোগিতা করতেছে, কারা এই ব্যবসাটা করতেছে। এই জন্য তাদেরকে যদি আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে কিশোর গ্যাংয়ের কাজের সাথে যারা সরাসরি জড়িত, কিশোর গ্যাং এই শব্দটা আসতে বেশি দিন। এর আগে আমরা জানতাম যে একটা সংগঠন দল আছে, যারা চুরি করে, ছিনতাই করে, রাস্তা ঘাটে, এদেরই নাম এখন কিশোর গ্যাং। এদের পিছনে মূলত একটা গ্রুপ আছে, একটা যেই শক্তিটা এই যুবকদেরকে টার্গেট করে এই কাজে ব্যবহার করে। আমরা প্রথমে চিন্তা করব যে আসলে এর সাথে কারা জড়িত, কারা এটাকে পিছন থেকে প্যাট্রোনাইজ করতেছে, সহযোগিতা করতেছে, কারা এই ব্যবসাটা করতেছে। এই জন্য তাদেরকে যদি আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে কিশোর গ্যাংয়ের কাজের সাথে যারা সরাসরি জড়িত, সেটা বন্ধ করা সম্ভব হবে। আর এই কিশোর গ্যাং যারা এই কাজের সাথে জড়িত, এর ভিতরে একটা বড় অংশ আছে যারা আসলে বেকার। বেকারত্বের কারণেও এই বেকার যুবকদেরকে টার্গেট করে যারা এই পথে আছে, তারা মূলত এদেরকে ব্যবহার করে। এই জন্য আমাদের টার্গেট হলো যারা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, অর্থাৎ বেকার যে যুবক আছে, সেই বেকার যুবকদেরকে আমরা কর্মসংস্থানের জন্য দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে আগাবো। এদেরকে এদের হাতকে শক্তিশালী করতে হবে।